আজকে বানাবো সকালের খুব টেস্টি ও সহজেই বানানো যায় এমনই একটি ব্রেকফাস্ট। তার জন্য এখানে গাজর গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাপ ময়দা। এখানে যতটা দেবেন সব কিছু উপকরণ কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি 1 বাটি ময়দা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু ছোট ছোট এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেব, গাজর আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার গাজরের সঙ্গে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই সকালবেলা কিন্তু এটা বেলা ঝামেলা ছাড়া মাখা বেলা এটা কিন্তু সহজেই বানানো যায়, খুব ভালোও লাগে, সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 2টো পরিমাপ ডিম। এখানে আমার ময়দার পরিমাপ হিসাবে এখানে 2টো ডিম লাগবে, তার জন্য কিন্তু এখানে 2টো ডিমই আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারেন, কারণ আমরা অনেকে কিন্তু ময়দাটাকে অ্যাভয়েড করি। আর বাচ্চারা কিন্তু এই টিফিনটা ভীষণভাবে পছন্দ করে, আমার ছেলের তো ভীষণই পছন্দের। এর মধ্যে একটু দিয়ে দিলাম একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো ওর মধ্যে দুধ। আপনারা চাইলে এটা পুরোটা দুধেও আপনারা কিন্তু ব্যাটারটা বানাতে পারেন। যেহেতু এখন প্রচণ্ড গরম, তার জন্য আমি দুধের পরিমাপটা একটু কমিয়ে দিলাম। তো এখানে সব কিছু মিশিয়ে নিয়েছি, পেঁয়াজ, গাজর, ডিম, ময়দা, একটু স্বাদ মতো নুন দিয়ে, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো দুধ, লিকুইড দুধ। তো সব কিছু ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। এখানে দুধটা দেখছেন যে পরিমাপ মতোই দিয়েছি, জল যতটা দিয়েছি দুধটাও ততটাই আমি দিয়েছি, লিকুইড দুধ। পুরোটা আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে পারেন। তো এখানে খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে বেশ কিছু সময় ভালো করে ফেটিয়ে নেব। আর এই টিফিনটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে, আমার ছেলের তো ভীষণ বায়না, মাঝে মাঝে এই টিফিনটা তো ছেলেকে বানাতেই হয়, বানিয়ে দিতে হয়। তো ভীষণ পছন্দ করে আমার ছেলে, সন্ধ্যাবেলার টিফিন বা ব্রেকফাস্টে এটা কিন্তু আমি বানিয়ে দিই। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখানে ফ্রাই প্যানে হালকা করে সাদা তেল আমি ব্রাশ করে নিয়েছি। এটা বানানোর সময় কিন্তু খুব কম তেলেই বানাতে হয়। তো এখানে ব্যাটারটা রেডি। আর এর মধ্যে আমি সামান্য একটু লঙ্কা কুচি দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো সামান্য লঙ্কা একটু কুচিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি টেস্টের জন্য। এবার দিয়ে দেব অল্প অল্প করে গোলা রুটির মতো করে দিয়ে এভাবে কিন্তু ছড়িয়ে একদমই গোলা রুটি বানিয়ে নিলাম। ঢাকা দিয়ে কিছু সময় রাখবো, কয়েক সেকেন্ড এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। উল্টিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই তেল ছাড়া। ব্যাটারটা বানানোর সময় কিন্তু কোনো রকম তেল আমি ইউজ করিনি, আর ফ্রাই প্যানে কিন্তু হালকা করে তেল আমি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু সকালের ব্রেকফাস্ট টিফিন বা বাচ্চা থেকে বড় যাদেরকেই আমি কিন্তু কম তেলে খাওয়ানোর চেষ্টা করি সবাইকে, যাতে সবাই সুস্থ থাকে। আর এটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি। তার জন্য আমি এখানে কিন্তু সবসময় হালকা করে তেলটা ব্রাশ করে নিয়েছি। একটা হয়ে গেছে, আবারও আমি অল্প একটু তেল ব্রাশ করে ব্যাটারটা আবারও গোলা রুটির মতো করে দিয়ে দিচ্ছি। সেমভাবে এটাও ঢাকা দিয়ে কিছু সময় রেখে গোলা রুটিটা বানিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। তো খুব সহজে মাখা ও বেলার ঝামেলা ছাড়া সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা কম সময়ে কিন্তু আমি এই ব্রেকফাস্টটা বানালাম। তো সকালে আজকেই বানিয়েছিলাম, খুব সহজে তাড়াতাড়িতে সবাইকে কিন্তু বানিয়ে আমি খুব কম সময়ে এটা দিয়েছি।
তো এখানে দেখুন সব রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আমার এই ব্রেকফাস্টের এই টিফিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন কতটা সফট হয়েছে। এটা কিন্তু যত সময় রাখবেন তত সময় কিন্তু সারাদিন রাখলেও এইভাবেই নরম থাকবে, সফট থাকবে। তো এটা একদম শক্ত হয়ে যায় না।